এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আমরা জনমত সমীক্ষা তুলে ধরছি, খুবই সংক্ষেপে ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। লালমাটির জেলা অর্থাৎ বীরভূম জেলায় মোট আসন সংখ্যা 11টি। ভালো করে শুনবেন। সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দল কোন দল কয়টি করে আসন পাচ্ছে, আর এই নিয়ে একটা বড় চমক। চলুন, এই 11টি বিধানসভা আসনের মধ্যে কোন দল কয়টি আসন জয়লাভ করতে পারে। তবে জোট টক্কর লড়াই, শাসক বনাম বিরোধী, শেষ পর্যন্ত ধর্মীয় মেরুকরণের রাজনীতি যদি না ঘটে, বাংলাতে প্রত্যাবর্তন হবে না পরিবর্তন। কিন্তু বিধানসভার মোট আসন সংখ্যা 294, ম্যাজিক ফিগার 148 পেতে হবে। কিন্তু বীরভূমের পরিসংখ্যান এই জনমত সমীক্ষা কি বলছে? রামপুরহাট বিধানসভায় সরাসরি তৃণমূল ও বিজেপির মধ্যে লড়াই হতে পারে সম্ভাব্যত। এই আসনটি ফের কিন্তু বিজেপি এগিয়ে থাকার সম্ভাবনা বেশি। এবার চলে আসবো হাসন কেন্দ্র বিধানসভায়, সম্ভাব্যত কংগ্রেস প্রার্থী সেখানে এগিয়ে থাকতে পারে, সেখানে একেবারে তীরমুখী লড়াই হওয়ার সম্ভাবনা বেশি। হাসন কেন্দ্রে থেকে কংগ্রেস একটা এগিয়ে থাকতে পারে সম্ভাব্যত। তারপরে চলে আসবো সরাসরি, আপনারা দেখতে পাচ্ছেন যে নলহাটি, এই নলহাটি বিধানসভায় কিন্তু একেবারে জোট টক্কর, সেখানে বাম, কংগ্রেস এবং বিজেপি অথবা তৃণমূল টক্করে লড়াই। এই আসনটি টক্কর দিতে পারে কংগ্রেসের প্রার্থী সম্ভাব্যত। তারপরে চলে আসবো সরাসরি মুরারয়ে সঞ্জীবুর রহমান, যে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার পূর্বে তাকে প্রার্থী করেছে দল, তিনি ওই আসনটি এগিয়ে থাকার সম্ভাবনা জয় ছিনে নিতে পারে। তাহলে বীরভূম জেলায় একটি আসনে এগিয়ে থাকলো বিজেপি আপাতত রামপুরহাটে, এবং দ্বিতীয় পজিশনে আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসকে সরাসরি মুরারই, হাসন কেন্দ্র এবং নলহাটিতে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি। নলহাটিতে কংগ্রেসের প্রার্থী যিনি হয়েছেন তিনি ডক্টর। তো এবার চলে আসবো সরাসরি বোলপুরে এগিয়ে থাকতে পারে সরাসরি তৃণমূল না বিজেপি। বোলপুরে এগিয়ে থাকতে পারে সম্ভাব্যত তৃণমূল কংগ্রেস, এমনটাই সমীক্ষা মহলে বলছে। তারপরে চলে আসবো সিউড়িতে বিজেপি ও তৃণমূলের মধ্যে টক্কর, সেখানে বাম বা কংগ্রেস তারা পিছিয়ে থাকতে পারে, কিন্তু টক্কর দেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তারপর চলে আসবো নানুরে একটি আসনে এগিয়ে থাকতে পারে বামেরা, এমনটাই সমীক্ষা বলছে। তারপরে চলে আসবো সরাসরি দুবরাজপুরে এগিয়ে থাকতে পারে তৃণমূল কংগ্রেস সম্ভাব্যত। তারপরে চলে আসবো সাইথাতে এগিয়ে থাকতে পারে তৃণমূল কংগ্রেস সম্ভাব্যত। মৌরেশ্বরে এগিয়ে থাকতে পারে সম্ভাব্যত বিজেপি, শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিতে পারে তৃণমূল কংগ্রেস। তাহলে বীরভূম জেলার পরিসংখ্যানটা কি বলছে? মুরারই, হাসন এবং নলহাটি এই 3 আসন বিরোধীদের, এবং আমরা দেখতে পাচ্ছি সরাসরি রামপুরহাট বিধানসভা আসনটি কিন্তু একটা টক্করে লড়াই, বিজেপি না তৃণমূল। শেষ পর্যন্ত বীরভূম জেলায় একটি আসনে এগিয়ে থাকতে পারে, 1 থেকে 2টি আসনে বিজেপি, অর্থাৎ কংগ্রেস তারা 3টি আসনে এগিয়ে থাকতে পারছে, অর্থাৎ 3, 4, 5, 6 আসনে 5 আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস পাচ্ছে, এমনটাই খবর। তবে যারা অনুব্রত মণ্ডলের যারা ঘনিষ্ঠ তারা কিন্তু পিছিয়ে থাকতে পারে, তারা ভোট কিন্তু বিরোধীদের হয়ে করতে পারে, কেননা অনুব্রত মণ্ডলের যারা কর্মী তারা কংগ্রেসের হয়ে প্রচার করছে বা বিজেপির হয়ে বা অন্য দলের হয়ে, আপনারা সেই বিষয়টা জানতে পারছেন, তাই না? তবে বীরভূমের যে একটা মেজরিটি বা ম্যাজিক ফিগার, সেখানে কংগ্রেস তারা ধারে কাছাকাছিতে একটা ভালো চমকে দেওয়ার মতো সেই সঞ্জীবুর রহমান বা হাসনের কংগ্রেসের যিনি প্রার্থী মিল্টন রশিদ বা সরাসরি নলহাটি, এই 3 আসনে কংগ্রেস একটা টক্কর দেওয়ার মতো পজিশন রয়েছে। নানুরে সিপিএম রয়েছে, দুবরাজপুরে বিজেপি এবং সিউড়িতে বিজেপি এগিয়ে থাকার সম্ভাবনা বেশি এই 2 আসনে। কিন্তু শেষ পর্যন্ত রামপুরহাট বিধানসভা আসনটি বিজেপি না তৃণমূল 5টি আসনে, বিজেপি 2টি আসনে, সিপিআইএম 1টি আসনে সম্ভাব্যত, এবং কংগ্রেস 3 আসনে। তবে বীরভূমের পরিসংখ্যানটি হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। দর্শক বন্ধুগণ, আমাদের এই সমীক্ষা সার্ভে রিপোর্ট করে আমরা দেখতে পাচ্ছি জনমত সমীক্ষার ইঙ্গিতে সাধারণ মানুষের যে মনোবল একটা চাঙ্গা, সেই অনুযায়ী কিন্তু দেখতে পাচ্ছি সেই এবার নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারকে নিয়োগ করা হবে না, থানার পুলিশও নিয়োগ করা হবে না, থানাতে বসে তারা পরিচালনা করবে। কিন্তু বুথ জ্যাম বা ছাপ্পা আর কল্পনা নেই, এমনটাই বলছে রাজনৈতিক মহল। ধন্যবাদ।